আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমি আপনাদের মাঝে অনেক দিন পরে আসলাম। যাই হোক, আপনাদের সামনে আমি উপস্থাপনা করতে চাচ্ছি। আপনারা সিনেমা, নাটক, ইভেন বিভিন্ন ধরনের ঘটনা আপনারা শুনে থাকেন। আজকে আপনাদের মাঝে আমাদের মাদ্রাসার ছেলে মোহাম্মদ সিয়াম, তার সেই এতিম, তার আব্বা নাই, তার মা নাই, তার ঘটনাটা সে সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরবে এবং আমরা এতিমদের প্রতি অনেক সদয় হব। কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এতিমকে আদর করবে, মাথায় হাত বুলাই দিবে, তার হাতের নিচে যতগুলো চুল থাকবে অতগুলো নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় দান করবে। আসসালামু আলাইকুম, কেমন আছো সিয়াম? জি আলহামদুলিল্লাহ। জি হুজুর, আপনার দোয়ায় অনেক ভালো আছি। ঠিক আছে, তুমি তোমার ঘটনাটা সুন্দরভাবে দর্শকদের কাছে তুলে ধরো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দাদি একদিন রাতে আমার আব্বুকে খাবার দিয়েছিল। তারপরে আমার আব্বু রাত 11টা-12টার দিকে বাজারে গেছিল, দোকানের জিনিসপত্র লাগবে তাই। তারপরে আমার আব্বু 3 লাখ টাকা নিয়ে গেছিল। কিছু ডাকাত থেকে আমার আব্বুর গলা কেটে আমার আব্বুকে মেরে 3 লাখ টাকা নিয়ে গেছে। এই সময় আমার আম্মু বিছানায় পড়ে আছিল। আমার আম্মুর ছিল অনেক বড় একটা অসুখ। এই অসুখে আমার আম্মুর রক্ত নষ্ট হয়ে যায়। এর 3-4 বছর পরে আমার আম্মু একদিন, আমার দুলাভাই লকডাউনে আমার আম্মুকে দেশে পাঠিয়েছিল। এর 2 দিন পরে রাত 1টার সময় আমার আম্মু কাঁদতে কাঁদতে মারা যায়। সেই সময় আমার আপু আমার আম্মুকে কল দিয়েছিল, কিন্তু আমরা ঢাকায় ছিলাম, আমার আম্মু দেশে ছিল, তাই দেখতে পাই নাই। এর পরের দিন আমরা দেশে গেছি। পরে আমরা যে আমার আম্মুর মরা মুখ দেখছি। আমার নানি আমাদের খুব কষ্ট করে লুকিয়ে দেখাইছে, লোকজন আমাদের দেখতে দেয় নাই।